নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। বর্তমানে আপনারা জানেন যে আধার কার্ড আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। আর এই আধার কার্ড কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট নিয়ে আসছে। তার কারণ বিগত কিছুদিনের মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করতে পেরেছেন যে আধার কার্ডে কিন্তু অনেক রকম আপডেট এসেছে। বর্তমানে কিছুদিন আগে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, যদি আপনারা কোনো নতুন আধার কার্ড আবেদন করেছেন কিংবা সেই আবেদনের পর নতুন আধার কার্ডটিকে ডাউনলোড করতে গেছেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আধার কার্ড ডাউনলোড করার পর আধার কার্ডে জন্মের তারিখ এবং মাস সেটি কিন্তু থাকছিল না। বর্তমানে কিন্তু সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে। তাহলে এখন কি আপনি জানেন যে আপনি যদি নতুন আপনার পরিবারে কোনো একটি সদস্যর আধার কার্ড করতে যান, সেক্ষেত্রে কী ডকুমেন্টসের প্রয়োজন, এবং সেই বাচ্চাটি কিংবা আপনি যার আধার কার্ড করতে যাচ্ছেন ওনার বয়স যদি 5 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে কী ডকুমেন্টসের প্রয়োজন, কিংবা যদি 18 বছর হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত আধার কার্ড তৈরি করেননি, তাহলে আপনি যদি আধার কার্ড তৈরি করতে যান তাহলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন। এই সমস্ত বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে এটাও বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আধার কার্ড করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার নিকটবর্তী যে সরকারি আধার সেন্টার রয়েছে সেখানে কিভাবে আপনি নতুন আধার কার্ড করার জন্য আবেদন করবেন। তাই এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না বিষয়টি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন আমরা সর্বপ্রথমে আধার কার্ডের যে ওয়েবসাইটটি রয়েছে uidai.gov.in, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে এসে সার্চ করবেন UIDAI লিখে সার্চ করলেই আপনাদের সামনে আধারের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি যে ভাষায় আপনার সুবিধা হয় সেই ভাষাটি কিন্তু আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন। ইংলিশটা বেছে নিচ্ছি। ইংলিশে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং নতুন পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে নামবেন। দেখুন এখানে অনেক সার্ভিস রয়েছে। যদি আপনি মোবাইলে করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটু অন্যরকম হতে পারে, তাই আপনি প্রত্যেকটি পয়েন্ট আমরা যেটা দেখাচ্ছি সেই পয়েন্টগুলি আপনি কিন্তু লক্ষ্য করবেন। এখানে দেখুন গেট আধার যে অপশন রয়েছে, সেই গেট আধার অপশনের নিচে 1 নম্বরে বুক এ অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন রয়েছে। এছাড়াও আপনারা যদি মাই আধারে যান, এখান থেকেও কিন্তু আপনারা গেট আধার এবং বুক এ অ্যাপয়েন্টমেন্ট এই কিন্তু অপশনটি পেয়ে যাবেন। আপনারা এই বুক এ অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আমরা পরবর্তী পেজে পৌঁছে যাব, এবং এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার নিকটবর্তী আধার সেন্টার কোথায় রয়েছে। দেখুন উপরে একটি জিনিস কিন্তু এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন। এখানে ফ্রেশ আধার এনরোলমেন্ট, অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করার, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ, জেন্ডার আপডেট এবং বায়োমেট্রিক, অর্থাৎ ফটো, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস। অর্থাৎ আপনি যে অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে নেবেন, কি কি বিষয় আপনি সমাধান করতে পারবেন সেই বিষয়গুলির কিন্তু একটি লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এই লিস্টের মধ্যে যে কাজগুলি আপনাদেরকে বললাম, আপনারা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যে কোনো কাজ কিন্তু করতে পারেন আপনার আধার কার্ডের। সেক্ষেত্রে আমাদের নিকটবর্তী যে আধার সেন্টার রয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পুরো লিস্ট চলে আসবে যে আধার সেন্টারগুলি রয়েছে। আমাদের নিকটবর্তী যেটা রয়েছে নদিয়া ওয়েবেল আইটি পার্ক, কৃষ্ণনগর, এখানে আমরা নদিয়া ওয়েবেল আইটি পার্ক কৃষ্ণনগরটিকে সিলেক্ট করে নেব, এবং প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দ্বিতীয় একটি পেজ চলে এসেছে, এবং এখানে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনি আপনার আধার কার্ডে কি করতে চাইছেন।
যেহেতু এখানে দেখুন আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট আপডেট, আধার সার্ভিস, আধার স্পেশাল সার্ভিস, এই বিষয় নিয়ে আপনাদের সামান্য একটু জানিয়ে দিই যে যদি আপনি আপনার আধার কার্ডে কোনো রকম পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ আপনার আধার কার্ড রয়েছে, আপনি তাতে কোনো রকম পরিবর্তন করতে চাইছেন, তাহলে দেখুন এখানে নীল হয়ে রয়েছে, অর্থাৎ আধার আপডেটে কিন্তু নীল হয়ে রয়েছে। আমরা যেহেতু আজকে এই ভিডিওতে নতুন আধার কার্ড করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, তাই আমরা এই নিউ আধার এই অপশনটিতে সিলেক্ট করে নেব। এবং আপনি ধরুন অ্যাপয়েন্টমেন্ট করেছেন, আপনি ডেট চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এবং আপনি যদি ডকুমেন্টস আপডেট করতে চান তাহলে আপনাকে এইখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। চলুন তাহলে আমরা যেহেতু নতুন আধার কার্ডের বিষয়টি আলোচনা করব, তাই নিউ আধারে আমরা সিলেক্ট রেখেছি। এখানে আপনি আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি রাখতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি আপনারা ফিল করে দেবেন। ফিল করার পর এখানে দেখুন একটি ক্যাপচার রয়েছে, ক্যাপচারটি ফিল করার পর গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে, এখানে ওটিপিটি আপনারা টাইপ করে দেবেন। চলুন আমরা ফটাফট সম্পূর্ণ কাজগুলি সেরে ওটিপি দিয়ে তারপরে পরের নেক্সট পেজে আমরা পৌঁছে যাই। আমরা পরবর্তী পেজে পৌঁছে গেছি। এখানে 4টে ধাপ রয়েছে। প্রথম ধাপে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, অর্থাৎ আমরা যে অ্যাপয়েন্টমেন্টটি করব তার সমস্ত তথ্য আমাদেরকে ফিল করতে হবে। দ্বিতীয় যেটি রয়েছে পার্সোনাল ডিটেলস, এবং 3 নম্বরে রয়েছে টাইম, অর্থাৎ আমি কোন ডেটে কিংবা কোন সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছি, এবং 4 নম্বরে রয়েছে রিভিউ, অর্থাৎ আমি কি ফিল করলাম সমস্ত কিছু আমাকে একবার দেখানো হবে। চলুন আমরা এখানে দেখে নিই। যেহেতু আমরা নতুন আধার কার্ড করতে চাইছি তাই আমরা সর্বপ্রথমে এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট টাইপ, এখানে দেওয়া রয়েছে এনরোলমেন্ট, এটা সিলেক্ট থাকবে, আপনারা কিছু করতে পারবেন না। একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কি না জানি না, যদি আপনি আধার কার্ড সম্পর্কিত কোনো রকম কাজ বিগত কিছুদিন আগে করে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এই পোর্টালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নতুন আধার কার্ড করার ক্ষেত্রে পোর্টালটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা যখন আগে কয়েক মাস আগে কাজ করেছি নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যে পেজটি আসতো সেই পেজে কিন্তু একবারে ডিটেলস চলে আসতো, অর্থাৎ সর্বপ্রথমে এখানে একটি টাকচার থাকতো, এখানে বাচ্চার ডিটেলস দিতে হতো এবং নিচে বাচ্চার গার্জেন যিনি রয়েছে ওনার ডিটেলস দিতে হতো। কিন্তু এখনটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। সর্বপ্রথমে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশন টাইপ এখানে দেওয়া রয়েছে। যদি অ্যাপ্লিকেশন অর্থাৎ যে বাচ্চার আবেদন করা হচ্ছে ওনার নিজের যদি কোনো ডকুমেন্টস থাকে, অ্যাড্রেস ডিটেলসটা যদি ওনার ডকুমেন্টসে দিতে চান, সেক্ষেত্রে ধরুন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চার হয়তো বার্থ সার্টিফিকেট আপনার কাছে আছে, সেক্ষেত্রে তো বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখে প্রমাণ হয় না যে সে কোথাকার বাসিন্দা। হয়তো এমনও হতে পারে আপনার বাচ্চা দিল্লিতে জন্মগ্রহণ করেছে, আপনি এখন নদিয়াতে আছেন, এমনটা হতে পারে, সেক্ষেত্রে হয় না। তাই এখানে দেখুন HOF দেওয়া রয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, আপনি যিনি গার্জেন হিসাবে যাচ্ছেন ওনার ডকুমেন্টস কিন্তু এখানে দিতে পারবেন, আমরা সেটাই এখানে দিয়ে দিলাম। এবং কোন স্টেটে, ঠিক আছে, স্টেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এবং সিটি আমরা এখান থেকে সিটি নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। আধার সার্ভিস কেন্দ্র, ঠিক আছে, এখানে আপনারা সিলেক্ট করবে, পরপর এখান থেকে যেমন সিলেক্ট করবেন যে কেন্দ্রে, এখানে কিন্তু ডিটেলস চলে আসবে। এখানে দেখুন ডেট অফ বার্থ, এখান থেকে বাচ্চার ডেট অফ বার্থ কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমরা এখান থেকে কোনো একটি বাচ্চা, আমি কোনো বাচ্চার করছি না, আমি এখানে ডিটেলস আপনাকে দেখানোর জন্য একটা চুজ করে নিচ্ছি। ধরুন ফেব্রুয়ারি মাসে কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে 1 তারিখে, তাহলে 5 মাস 12 দিন বাচ্চার বয়স হচ্ছে এখানে 1/2/2025। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আগে কি হতো, আগে ওই যে প্রথম আপনারা দেখলেন 1 নম্বর যে পেজটা সেটা কিন্তু আসতো না, ডাইরেক্ট এই 2 নম্বর পেজ কিন্তু চলে আসতো। এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যে বাচ্চা সে বাচ্চার নামটি আপনারা ফিল করে দেবেন। আমি এখানে ধরুন ফিল করে দিচ্ছি, আমার নামটাই লিখে দিচ্ছি সুমন GHOSH। আমি এখানে আমার ডিটেলস দিয়ে ফিল করছি, মেল। এখানে দেখুন ডেট অফ বার্থ প্রুফ, এইটা আপনাদের কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। বাচ্চার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দেখুন এখানে বার্থ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, এখানে বার্থ সার্টিফিকেট আপনাদের
সিলেক্ট করতে হবে। দেখুন এখানে বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্টস আপনারা কিন্তু এখানে পাবেন না। দেখুন এখানে লেখা রয়েছে অলরেডি বার্থ সার্টিফিকেট রিলেটেডই আপনাকে দিতে হবে। সেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। মেল আইডি আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই। এবার এখানে হেড অফ দ্য ফ্যামিলি এখানে আপনাকে রিলেশনটি সিলেক্ট করে নিতে হবে। যে এই যে সুমন ঘোষ যে বাচ্চাটার হচ্ছে, সেই বাচ্চাটার বাবা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা ওখানে সিলেক্ট করেছি যে হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্টস আমরা দেবো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। এখানে যে আধার নাম্বারটি আপনাকে ফিল করে দিতে হবে, যিনি গার্জেন রয়েছে ওনার, এবং এখানে ওনার নামটি ফিল করে দিতে হবে গার্জেনের। এবং এখানে দেখুন রিলেশন প্রুফ হিসাবে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট, যে বার্থ সার্টিফিকেট আপনারা দিচ্ছেন, এখানে দেখুন বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু কিছু নেই। ওই বার্থ সার্টিফিকেটে কিন্তু বাচ্চার এখানে যে নামটি দিচ্ছেন, অর্থাৎ বাচ্চার বাবা কিংবা মা যে কোনো একজন যেতে পারে, সঙ্গে ওনাকে যেতে হবে। আর ওনার ডিটেলস এখানে ফিল করতে হবে। বাচ্চার সাথে যিনি যাবেন, মা কিংবা বাবা যিনি যাচ্ছেন, ওনার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। আর ওনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু বাচ্চার আধার কার্ডে কিন্তু সেই অ্যাড্রেসটি হয়ে যাবে। এক্ষেত্রে কি একটা সমস্যা হয় আমি আপনাদেরকে বলে দিই। ধরুন বাচ্চার যিনি মা রয়েছেন, ওনার অ্যাড্রেস রয়েছে বাবার বাড়ি, অর্থাৎ বিয়ের পর উনি চেঞ্জ করেননি। সেক্ষেত্রে গার্জেন হিসাবে মা গেছেন, এবার মায়ের আধার কার্ডে ওখানকার ঠিকানা আছে এবং ভোটার কার্ডেও সেম একই বাবার বাড়ির ঠিকানা রয়েছে। তাহলে কিন্তু বাচ্চার আধার কার্ডে কিন্তু মায়ের ওই যে ভোটার কার্ডে যে ঠিকানা আছে সেটা কিন্তু বসে যাবে। এটা আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিলেন। এবার এখানে পিনকোডে আপনারা দিয়ে দেবেন। এখানে কেয়ার অফ বাচ্চার বাবার যে নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এখানে সিটি সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে। এখানে হাউস নাম্বার আপনারা দিলেও দিতে পারেন, নাহলে ভিলেজের নামটা লিখে দেবেন। এখানে লোকেশন, ব্যাস। আর তেমন কিছু এখানে নেই। এখানে ডিটেলসটা দেওয়ার পর আপনাদের কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে হবে। চলুন আমরা ফিল করে দিয়ে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেখি পরবর্তী পর্যায়ে কি রয়েছে। দেখুন আমরা নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা সমস্ত ডিটেলস দেওয়ার পর এবার আমাদেরকে ডেট এবং সময় বেছে নিতে হবে। এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করছেন যে এখানে দেখুন প্রত্যেকটা লাল রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে চিহ্ন দিয়ে যে এই রেড কালার যেগুলি রয়েছে নট অ্যাভেলেবেল, এবং যেটা সাদা রয়েছে সেটা অ্যাভেলেবেল। তাহলে এখান থেকে আপনাকে ডেট বেছে নিতে হবে। ধরুন আমি পরপর দেখাচ্ছি। 14 তারিখেও কোনো ডেট খালি নেই, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখেও কোনো খালি নেই, 18 তারিখেও কোনো খালি নেই, 19 তারিখ, ঠিক আছে। এরকমভাবে আপনাকে কিন্তু পরপর চেক করতে হবে। ধরুন স্যাটারডে, শনিবার, এই শনিবারে কিন্তু খালি রয়েছে। এবার আপনি কোন সময় যেতে চাচ্ছেন, দেখুন প্রত্যেক 20 মিনিট পরপর কিন্তু একটা করে স্লট তৈরি করা রয়েছে, এবং ওনাদের ওখানে কিন্তু অনেক কাউন্টার রয়েছে, 10 থেকে 12টা কাউন্টার রয়েছে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ এখানে, ধরুন আপনি এই 9টা সিলেক্ট করলেন, এমনটি নয় যে আপনি 9:30 পৌঁছালে আপনার আধার কার্ডটি হবে না। আপনি 9টায় সিলেক্ট করলেন, যদি আপনি 9টার আগে যান তাহলে খুব ভালো, আপনার খুব তাড়াতাড়ি আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এবং আপনি যদি সেই দিনে একটু লেট করেও যান তাহলে কিন্তু আপনাকে সেই দিনই করে দেওয়া হবে। আপনি যে সময়টা যাবেন সেই স্লটের মধ্যে আপনাকে কিন্তু নেওয়া হবে। ধরুন আমরা এই সকাল 9টা আমরা সিলেক্ট করে নিচ্ছি, এবং সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এনরোলমেন্ট ডিটেলস কিন্তু এখানে সমস্ত কিছু আপনাকে দিয়ে দেবে। আপনাকে এখান থেকে সমস্ত কিছু একবার যাচাই করে দেখে নিতে হবে যে নামের বানান, সমস্ত কিছু, ডেট অফ বার্থ আপনারা সমস্ত কিছু দিয়েছেন কিনা ঠিকঠাক। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাকে একবার যাচাই করে কনফার্ম হওয়ার জন্য বলছে, আমরা ওকে অপশনে ক্লিক করে দিলাম। এবার আপনাদের যেটা বিষয়, যদি বাচ্চা 5 বছরের নিচে হয় তাহলে কিন্তু বাচ্চার কোনো রকম পয়সা লাগে না, অর্থাৎ সরকারকে কিন্তু কোনো রকম পয়সা দিতে হয় না, পুরো ফ্রি অফ কস্ট। আপনি হয়তো যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, অর্থাৎ যে অনলাইন সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট করতে যাবে, উনি হয়তো যে চার্জটা সেটা নেবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি জেনারেট হয়ে গেছে। আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনাদের যখন প্রিন্ট করবেন তখন খেয়াল করবেন এই স্ক্যানার এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু যাতে সুন্দরভাবে থাকে, এবং এখানে দেখুন টাইম, ডেট সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা নতুন একটি বাচ্চার আধার কার্ড করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করবেন,
এবং অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চার একটা বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কিছু ডকুমেন্টস নেই এবং আমরা অ্যাড্রেস প্রুফ হিসাবে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস চুজ করেছি, তাই এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সেটাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং বাচ্চার বার্থ সার্টিফিকেটটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। অবশ্যই কিন্তু ডিজিটাল হতে হবে। এখন বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু আধার কার্ড হবে না। তাই আপনারা এখনও পর্যন্ত যারা বার্থ সার্টিফিকেট ডিজিটাল করেননি, আপনার বার্থ সার্টিফিকেটটি অর্থাৎ হাতে লেখা যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেটি যেখান থেকে ইস্যু হয়েছে পঞ্চায়েত কিংবা পৌরসভা, সেখানে গিয়ে আপনি সেই সার্টিফিকেটটিকে স্যারেন্ডার করে দেবেন এবং কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনাদের বাচ্চাদের এই কাজটি করে নেবেন। যদি আপনাদের বাচ্চা বিগত কয়েক বছর আগে জন্মে থাকে, তাহলে ধরুন এখন তো সব ডিজিটাল দিচ্ছে, ধরুন কোনো বাচ্চার বয়স এখন 9 বছর কি 10 বছর, তাহলে সেই বাচ্চার কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকার কথা নয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু সেগুলো ডিজিটাল করে নেবেন। আর যদি আপনাদের এই অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। আর আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।